نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوب أعمالنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شان كلامه المجيد وفي فرقانه الحميد آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم فدت نفسي وما للوارثين عليكم يا حبيب العاشقين صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم जमीन जमा तुम्हारे लिए मदीना मक्का तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना तो कोई पीछे रवाना सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम أعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে একটি জুমা বন্যা দুর্যোগ পরিস্থিতিতে আদায় করার পর আরেকটি জুমায় উপস্থিত হতে পেরেছি। আমরা সকলে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন তার অফুরন্ত নিয়ামত রাজি দিয়ে আমাদেরকে আজ পর্যন্ত জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন। আমরা পুনরায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাতুস সালাম পেশ করে একটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা সূরা জারিয়াতের 56 নং আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং ইনসানকে এমনি এমনিতে সৃষ্টি করিনি, ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত ব্যতীত, আমার দাসত্ব ব্যতীত। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত করার জন্য, আল্লাহ রাব্বুল ইজ্জতের দাসত্ব করার জন্যই জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন। অন্য কোনো সৃষ্টির জন্য এইভাবে আয়াত নাজিল করেননি। তাহলে এই 18,000 মাখলুকাতের মধ্যে শুধু দুইটি আর 17,998 সৃষ্টির জন্য আল্লাহর দাসত্ব এবং ইবাদতের জন্য সরাসরি ঘোষণা দেওয়া হয়নি। তাহলে একটি অংশে আমি আপনিও পড়তেছি, যেহেতু ইনসান, আমরা সবাই ইনসান না? তাহলে ইনসান যেহেতু আল্লাহ তাআলা তার ইবাদত ব্যতীত, তার দাসত্ব ব্যতীত অন্য কোনো কাজে সৃষ্টি করেনি, সুতরাং আমরা তারই অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল ইজ্জতের ঘোষণা অনুযায়ী আমরা বুঝতে পারলাম আল্লাহর দাসত্ব আমাদেরকে করতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী আমাদেরকে করতে হবে। তাহলে প্রশ্ন আসে, আমরা সকালে চাকরিতে যাই, বিকেলে আসি কেন? সকালে কাজে বের হই, বিকেলে আসি কেন? এখানে তো ইবাদত করার কথা বলা হয়েছে, দাসত্ব করার কথা বলা হয়েছে। সেখানেই প্রশ্ন রয়ে যায়, তাহলে ইবাদত কি, দাসত্ব কি? কিভাবে হলে আল্লাহর দাসত্ব করা যায়? কিভাবে হলে ইবাদত করা যায়? কোনটা ইবাদত হিসেবে পরিগণিত হবে, কোনটা আল্লাহর দাসত্ব হিসেবে পরিগণিত হবে, সেটাই কেন্দ্র অন্তর্ভুক্ত। ছোট্ট একটি উদাহরণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যারা দয়া করে, দয়াময় আল্লাহ তার জন্য দয়া করে। আরো বলছে কি, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, যারা এই ভূখণ্ডের বসবাসকারীদের উপর রহম করে, আকাশের মালিক, আকাশের বাসিন্দা, তিনিও তাদের উপর রহম করে। তাহলে এই হাদিস থেকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আরাফা হতে মুজদালিফার দিকে যাচ্ছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে ওঠা কানো এবং প্রহারের আওয়াজ শুনতে পেলেন। উটের দৌড়ানি এবং প্রহারের আওয়াজ শুনতে পেলেন। তিনি তাদের দিকে ফিরে চাবুক দিয়ে ইশারা করে বলছেন, কি তোমাদের এমন তাড়া রয়েছে, কি তোমাদের এমন ব্যস্ততা রয়েছে, আর এই পশুর কি এতই শক্তি রয়েছে, তাকে তোমরা
ধীরে স্থির ভাবে কি চালাইতে পারো না, ধীরে স্থিরে তাদেরকে নিয়ে যাও। ওই হাদিসের প্রেক্ষিতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা থেকে আমরা বুঝতে পারলাম শুধু রহম মানুষের উপর নয়, শুধু রহম জিনের উপর নয়, শুধু রহম প্রতিবেশীর উপর নয়, এই যে মাটির উপর রহম করার জন্য উটকে বেশি দৌড়ানোতে নিষেধ করেছেন। উটের উপর রহম করার জন্য উটকে অতিরিক্ত চাবুক দিয়ে প্রহার করে তাদেরকে অতিরিক্ত দৌড় দিয়ে তাড়াহুড়া করে নিয়ে যাওয়ার জন্য নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই ইসলামকে বৈরাগ হিসেবে নয় বলে ঘোষণা করেছেন। ইসলাম কোনো বৈরাগ ধর্ম নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা রাহবানিয়াতা ফিল ইসলাম। ইসলাম কোনো বৈরাগ ধর্ম নয়, কোনো বৈরাগী কাজের জন্য ইসলাম নয়। সুতরাং আমরা বুঝতে পারলাম প্রয়োজনের বহির্ভূত কোন সৃষ্টিকুলের উপর আমরা যদি প্রহার করি, আমরা যদি আঘাত করি, সেটাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিপরীত। আল্লাহ রাব্বুল ইজ্জত যেই আকাশের বাসিন্দা, জমিনের বাসিন্দাদের উপর রহমকারীদের উপর রহমকর্তা এবং অন্যের প্রতি রহমকারীদের উপর রহমকর্তা, তার সেই রহমতের ঘোষণাতেও সৃষ্টিকুলের প্রতি যদি আমরা রহম না করি, সৃষ্টিকুলের প্রতি যদি আমরা দয়া না করি, তাহলে সেই কাল কিয়ামত দিবসে আমাদের উপরও আল্লাহ রাব্বুল ইজ্জত রহম করবেন না। প্রশ্ন রয়ে যায়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই যে ইবাদত এবং দাসত্ব আল্লাহ রাব্বুল ইজ্জত ঘোষণা দিয়েছেন, আমাদেরকে ইবাদত দাসত্ব ব্যতীত আর কিছুর জন্য সৃষ্টি করেনি। উল্লেখ আয়াত অনুসারে সেখানে ইবাদত শুধু নামাজকে বুঝায়নি, সেখানে ইবাদত শুধু রমজানের রোজা পালনকে বুঝায়নি, সেখানে ইবাদত শুধু হজ পালনকে বুঝায়নি, সেখানে ইবাদত শুধু যাকাত প্রদান করাকে বুঝায়নি। বরং উপরোক্ত আমলের আগে পরে অনেকগুলা কন্ডিশন আছে, সবগুলা ইবাদতের অন্তর্ভুক্ত। আমরা যাকাত কেন আদায় করি? মালের পবিত্রতার জন্য। আমার মালটাই যদি অপবিত্রভাবে উপার্জন করি, সারা জীবন যাকাত দিয়ে যাব, সারা জীবন দান সদকা করে যাব, আমার মাল কি পবিত্র হবে? হবে না, কোন অবস্থায় হবে না। আমি সুদে লেনদেন করে টাকা বানিয়েছি, এই টাকার জন্য আমি প্রতি বছর যাকাত আদায় করি, এই টাকা থেকে আমি হজ পালন করি, এই টাকা থেকে আমি মানুষের বিভিন্ন ধরনের উপকারের কাজ করি, আমার এই মাল কি পবিত্র হবে? হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে হালাল বক্ষণ। হালাল বক্ষণ, হালাল খাওয়া। ইবাদত মানে আমরা জানি নামাজ, রোজা, হজ, যাকাত, স্বাভাবিকভাবে সবাই জানে। এই নামাজ ইবাদত সেটা যে কবুল হবে, তাহলে আমাকে হালাল বক্ষণ করতে হবে, হালাল আহার খেতে হবে। এগুলা এইসবের সাথে সংশ্লিষ্ট। তাহলে হালাল বক্ষণ করতে হবে, না হয় আমার ইবাদত কবুল হবে না। যেহেতু ইবাদত কবুল হওয়ার জন্য আগেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শর্তটা জুড়ে দিয়েছেন। রোজা রাখলাম, সারাদিন উপবাস থাকলাম, কিন্তু আমি সেহরি খেয়েছিলাম হারাম দিয়ে, সেহরি খেয়েছিলাম হারাম দিয়ে, ইফতার করেছি হারাম দিয়ে, এই রোজা কি রোজা হবে? এই রোজা কি আল্লাহর দরবারে কবুল হবে? আমি রোজা রাখলাম, রোজা রেখে বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার অবিচার করে গেলাম, এই রোজা কি রোজা হবে? হবে না। শুধু উপবাস থাকা হবে। ওই যে ভ্রান্ত ধর্মের বিভিন্ন লোকেরা উপবাস থাকে, ভ্রান্ত ধর্মের বিভিন্ন লোকেরা উপবাস থাকে, উপবাস সময় কাটায়। তাহলে আমার আপনার উপবাস থাকা যেন শুধু ওই উপবাসের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেজন্য আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
উপরোক্ত আমলের আগে পরে কর্মমুখর মুহূর্তগুলো আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করতে হবে। আল্লাহ বৈশ্বিক লোভ লালসায় পড়ে কেউ পথভ্রষ্ট পথগামী না হয়ে প্রতিদিনের সকল কাজকর্মে আল্লাহর নির্দেশনা পালন করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণই হলো উল্লেখিত আয়াতে ইবাদতের মূল তাৎপর্য। এই যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটার মূল তাৎপর্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। আজকে সকালবেলা ফজরের নামাজের পর পাশে হোটেলে নাস্তা করতে ঢুকলাম। আমি সচরাচর সকালে ভাত খাই বাসায়, আজকে নাস্তা করতে ঢুকলাম। এক ভদ্রলোক, চিনি না জানি না, সে অনেক কিছু বলছে, আমি চুপচাপ শুনেছিলাম। তার একটাই কথা ছিল, সে আমাকে বারবার বলছে আগে মুসলমান হতে হবে, আগে মুসলমান হতে হবে। বলছে শুধু নামাজ পড়লে তো হবে না, আগে মুসলমান হতে হবে। এই বিষয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত কিন্তু কোরআন মাজিদে একটা আয়াতও রেখেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাদেরকে আহ্বান জানিয়েছেন? কাফের, মুশরিক, বেদুইন, বেঈমান তাদেরকে নয়। আমরা যারা বিশ্বাসী, আমরা যারা কোরআন হাদিসকে বিশ্বাস করি, আমরা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করি, আমরা যারা ইসলামকে বিশ্বাস করি, আমরা যারা আল্লাহর প্রতি ঈমান আনি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, আমরা যারা এই সাতটি বিষয়ের উপর বিশ্বাসী, আমাদেরকে আহ্বান জানিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে। না, আমরা সবাই তো মুসলমান। আজকে চিন্তা করবেন, আমি কি মুমিন নাকি মুসলিম? আমি কি মুমিন নাকি মুসলিম? আমি বিশ্বাস স্থাপন করেছি আমি ইমানদার, আমি ইসলামের অনুশাসন মেনেছি পরে আমি মুসলমান, এর আগ পর্যন্ত মুসলমান নয়। এই মানুষটাই ভদ্রলোক কি আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে এসেছেন না কোত্থেকে আসছে আমি জানি না, চিনি না জানি না, কোনোদিন দেখি নাই। এই মানুষটা সেও নাস্তা খাচ্ছে এবং বারবার বলছে আগে মুসলমান হতে হবে, আগে মুসলমান হতে হবে। এই জিনিসটা আমাকে খুব পীড়া দিচ্ছিল। আর না হয় আজকের আলোচনা ছিল ভিন্ন, আমি এগুলি সকালবেলা হাতে লিখেছি। আজকের আলোচনা ছিল যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমাদের উপর যেই আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে যেই অভিশাপগুলো আসে, যেই শাস্তিগুলো আসে, এগুলো আমাদের হাতের কামাই। সেটাই ছিল আজকের আলোচনা। কিন্তু এই ভদ্রলোকের কথা থেকে আমি সকালবেলা এর পরেই গিয়ে বসে লেখা শুরু করছি। তাহলে আমরা বুঝতে পারলাম এই 7টা বিষয়ে আমরা ঈমান এনেছি বটে, আমাদেরকে মুসলমান হতে হবে। এই আয়াতের ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতের সারমর্মই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে, ওইভাবে আমাকে মেনে চলতে হবে। আমরা কি পারবো পরিপূর্ণ? পারবো না, সম্ভব নয়। আমাদের সিস্টেম, আমাদের সমাজ ব্যবস্থা এত বেশি পরিবর্তন হয়ে গিয়েছে, আমরা চাইলে দিনে করা সম্ভব নয়। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত কি তাহলে আমাদের সবাইকে জাহান্নামে দিয়ে দিবে? তাও তো না। যদি আপনার ভিতর আজকে থেকে, এই মুহূর্ত থেকে আপনি যদি সকল গর্হিত কাজ ত্যাগ করতে পারেন, সকল বিধিনিষেধ যদি আজ থেকে মানার চেষ্টা করতে পারেন, আপনার আন্তরিকতা দেখবে আল্লাহ। আল্লাহ দেখবে আপনার আন্তরিকতা, আপনি কতটুকু চেষ্টায় ছিলেন, আপনার চেষ্টার সীমাবদ্ধতা কতটুকু ছিল, আপনার চেষ্টার পরিধি কতটুকু ছিল, আপনার চেষ্টা কতটুকু আন্তরিকতার সহিত আপনি চেষ্টা করেছিলেন, সেটাই আল্লাহ রাব্বুল ইজ্জত দেখবে। তাহলে আমাদেরকে হতাশ হওয়া যাবে না, সেটাও আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ রহমত থেকে আমরা নিরাশ হব না। তবে আমাদেরকে চেষ্টা করে যেতে হবে, চূড়ান্ত গন্তব্যে পৌঁছার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এই যে আমার জীবনের, আমার হায়াতের অর্ধেক সময় চলে গিয়েছে, আমি যে আর অর্ধেক বাঁচবো তার কোনো গ্যারান্টি আছে? আমার চেয়ে ছোট বয়সের বাচ্চারা মারা যাচ্ছে, আবার আমার চেয়ে অনেক বয়সে বড় ওনারা আবার বেঁচে আছে, সুস্থ আছে, সাবলীলভাবে জীবনযাপন করছে। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত কার হায়াত কতটুকু আল্লাহ রাব্বুল ইজ্জত নির্ধারণ করে আমাদেরকে জানিয়ে দেয়নি? ওনার কাছে সংরক্ষিত, লৌহে মাহফুজে সংরক্ষিত রিজিক এবং হায়াত। তাহলে আমাদেরকে এই মুহূর্ত থেকে, আজকে থেকে, এই সেকেন্ড থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা সামনের দিকে কোথায় গিয়ে উপনীত হব। বলছিলাম ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই ইবাদতের মূল তাৎপর্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। তাহলে ইবাদত আমরা কিভাবে করতে পারি? ছোট্ট কয়েকটি নমুনা। ঈমান, আমল ও ইহসানের নাম হচ্ছে দ্বীন। এর আগে জুমায় আলোচনা করেছিলাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম ধর্ম হচ্ছে আল্লাহর মনোনীত দ্বীন, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই দিন, এই ইসলাম ব্যতীত আল্লাহর কোন ধর্মকে গ্রহণ করবে না। তাহলে আমরা আগেই জেনেছি বিষয়টা, আজকে জানি ঈমান, আমল ও ইহসানের নাম হচ্ছে দ্বীন। সংক্ষেপে বলছি, ঈমান কি জিনিস? ওই যে 7টা বিষয় একটু আগে বলেছিলাম, এগুলি হচ্ছে ঈমান। আমানতু বিল্লাহ, আল্লাহ যে এক, অদ্বিতীয়, আমরা সবাই বিশ্বাস করি। ওয়া মালাইকা, তার ফেরেশতাগণের প্রতি আমাদের ঈমান আছে। ওয়া কুতুবিহি, ওনার 104 খানা কিতাব, সেখানে 4টাকে কিতাব বলা হয়েছে আর 100টাকে সহিফা বলা হয়েছে। আমরা বিশ্বাস করি না? করি। ওয়া রাসূলিহি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যেই নবী রাসূলগণ এসেছেন যুগে যুগে, আমরা তাদের প্রতিও বিশ্বাস স্থাপন করি। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবস, একটি যে দিবস সংগঠিত হবে, হাসরের ময়দান, সেটার প্রতি আমাদের বিশ্বাস রয়েছে। ওয়াল কদরি, আমার তাকদীরে, খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ, মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে। আমার তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে, সেটাও আমরা বিশ্বাস করি। মিনাল্লাহি তাআলা। ওয়াল বাসি বাদাল মাউত, ওয়াল বাস, পুনরুত্থিত হব, আমরা আবার পুনরায় সবাই জাগ্রত হব। বাদাল মাউত, মৃত্যুবরণের পর হাসরের ময়দানে আমরা সবাই উঠবো না? সেটাকে আমরা বিশ্বাস করি। এই বিশ্বাসগুলিকে স্থাপন করেই কাজকর্ম করাই হচ্ছে ঈমান। এরপরে যাই আমল। আমলের বিভিন্ন ধরনের শাখা রয়েছে। আমল, ইবাদত, সেটাও আমল। মুআমালাত, সেটাও আমল। মুআশারাত, সেটাও আমল। সিয়াসাত, সেটাও আমল। ইকতিসাদিয়াত, সেটাও আমল। দাওয়াত, সেটাও আমল। ইবাদত কি? এই যে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা করে থাকি, এগুলো হচ্ছে ইবাদত। সংক্ষেপে বলছি। মুআমালাত কি? লেনদেন, টাকার লেনদেন হতে পারে, বৈবাহিক সম্পর্কের লেনদেন হতে পারে, জমির লেনদেন হতে পারে, বস্তুর লেনদেন হতে পারে, কথাবার্তার লেনদেন হতে পারে। আমরা কথাবার্তার লেনদেন করি না? মানুষ তো লেনদেন মানে শুধু টাকা বুঝে না। আমি এই ভাইকে কথা একটা বললাম, কথাটা রাখলাম না,
তাহলে আমি তো কথার লেনদেন কি করে ফেললাম, নষ্ট করে ফেললাম। অন্য জায়গায় বলছে ওয়াদা, ওয়াদা ভঙ্গ করলাম, কিন্তু এটা আমার কথার লেনদেন ছিল ওনার সাথে, লেনদেন রক্ষা করিনি। মুআশারাত, আচার আচরণ, আপনাকে সম্বোধন করলাম, আপনি বয়সে আমার বড়, আপনাকে যদি আমি সুন্দরভাবে সম্বোধন না করি, সম্মান জানিয়ে না করি, তাহলে আমলের বিচ্যুতি ঘটতেছে। সিয়াসাত, রাষ্ট্রনীতি, যারা রাষ্ট্রীয়ভাবে আছে এটা তাদের ব্যাপার, আমরা অতটুকু যাই নাই। তাই আমাদের কাজ কোথায়? আমাদের কাজ হচ্ছে আমাদের ঘরে, আমরা ঘরকে কিভাবে পরিচালিত করতেছি, আমাদের ছেলে মেয়ে বউ বাচ্চা তাদেরকে আমরা কিভাবে পরিচালিত করতেছি। রাষ্ট্রনীতি মানে শুধু একদম সংসদে বসে কাজ করা, রাষ্ট্রনীতি মানে শুধু ওইটা নয়। রাষ্ট্রনীতি মানে আপনি যেখানেই নেতৃত্ব দিচ্ছেন, আপনার নেতৃত্বে আপনি কিভাবে আপনার অধীনস্থদেরকে পরিচালিত করছেন, সেটাই হচ্ছে রাষ্ট্রনীতি। এবার ওই চেয়ারে যিনি বসে আছেন ওনার সিদ্ধান্ত উনি নেবেন, উনার অধীনস্থ যারা আছেন উনি কিভাবে চালাচ্ছেন, সেটাই হচ্ছে রাষ্ট্রনীতি। সেক্ষেত্রে আমাদেরকে কি অনুসরণ করতে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। ইকতিসাদিয়াত, অর্থনীতি, অর্থনীতি, অর্থ, আমি অনেক টাকা ইনকাম করলাম, আল্লাহ রাব্বুল ইজ্জত আমি অনেক টাকা সৎভাবে ইনকাম করেছি, একবারও জবাবদিহি আওতায় আনবে না। যদি আপনি সৎভাবে ইনকাম করে থাকেন তখনই আপনি জবাবদিহির সম্মুখীন হবেন, এই টাকাটা কোথায় ব্যয় করছে। আপনি টাকা ইনকাম করলেন, আপনার কোটি কোটি টাকা আছে, এই টাকাটা আপনি কোথায় ব্যয় করলেন সেটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি যদি সেই টাকাটা ভালো কাজে ব্যয় করেন ভালো, আর যদি খারাপ কাজে ব্যয় করেন তাহলে ওইটার জন্য আপনাকে পাকড়াও করা হবে। সেটাই হচ্ছে ইকতিসাদিয়াত। তারপর দাওয়াত, আমরা বলি কি ওই যে নামাজ চলে রন্তি ও বসিয়েছে গল্প করতেছে না, এই চলো নামাজ পড়তে যাই, সেটাও নয়। সেক্ষেত্রে সে যদি বলে যে না যাব না, সেটা নয়। তো তাহলে কিভাবে দাওয়াত দিব? ভাই আমি নামাজে যাচ্ছি, সিম্পল বিষয়। রফিক ভাই আমি নামাজে যাচ্ছি, আপনি কি দিলেন যে নামাজের কথা ওনাকে স্মরণ করিয়ে দিলেন। এখানে কি ওনাকে ফোর্স করা হয়েছে, বাধ্য করা হয়েছে, ডাকা হয়েছে? কোনোটাই করা হয় নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত সিম্পল একদম। তারপর ওনার সাথে যদি আপনার সম্পর্ক গাঢ় হয়, সেদিন বসিয়ে কথায় কথায় গল্পের আলোকে বলবেন ভাই নামাজ তো এটা আবশ্যকীয় জিনিস, এই নামাজ ব্যতীত কেউ জান্নাত আশা করতে পারে না। চাবি ছাড়া তালা খুলতে পারবেন? ভাঙতে হবে। হাসরের ময়দানে বেহেশতের চাবি বলতেছে নামাজ, নামাজ ব্যতীত বেহেশতের তালা খুলবে না, তাহলে ঢুকবো কিভাবে? সেইভাবে হচ্ছে দাওয়াত। আমি আর কথা বাড়াচ্ছি না, অনেক আলোচনা, সেটা আরেক জুমায় বলবো ইনশাল্লাহ। কিন্তু অনুরোধ থাকবে এই জুমায় কি আলোচনা করতেছে এটা মনে রাখবেন, না হয় পরের জুমার আলোচনাটা এটার সাথে যুক্ত করতে পারবেন না। যদি যুক্ত করতে পারেন ধারাবাহিকভাবে একটার পর একটা উপকৃত হবেন বলে আমি আশাবাদী। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো। যেই বাকি হায়াত রয়েছে এই হায়াতগুলি যেন আল্লাহ রাব্বুল ইজ্জতের দাসত্বে কাটাতে পারি, ইবাদত বন্দেগী কি কাটাতে পারি, এবং আমাদেরকে যাতে এই অভাব অনটন দিয়ে যাতে ইবাদত বিমুখ করে না রাখে, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আমরা সবাই দোয়া করব। এখন যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ে দিন।